এখন কয়েকজনে হয় পুকুরের ভাড়া দেখলাম কয়েকজন মুসাফির, এরা মনে হয় কিছু জানতে পারে, এরার কাছে আও, এরার কাছে গিয়া হয় কেউ কিছু জানে। কয়েকজনে কইছে আপনারা পারবানি কি কন, কোরআনে চিকিৎসা আসেনি না নাই? আরো যদি আসেনি না নাই? এখন সবাই ওই যে আমরা বড় ফির সাহেব ওনার কাছে যাবে, এটা তো মশলা লিয়ে বসে রয়েছে, গিয়া কয় হুজুর বেয়াদবি করেছি, আপনাকে গাটলার মধ্যে বসাইয়া রাখলাম আর এইদিকে যাত্রা মাল জোড়ার গান শুরু করে দিয়েছে। হুজুর গো মাফ চাই, আমাদের সভাপতি এই বাড়ির জমিদার এখন মারা যাবে, ইনি বড় লক্ষপতি কোটিপতি দানবীর, উনি যদি মারা যায় আমরা সবাই দুনিয়াতে বাঁচায় না বাঁচায় সমাল। হুজুর গো আপনি কোনো জার ফুক দিয়া ওই লোকের কলিজার বেদনাটা কমাইতে পারবেন না? আল্লাহর বলি ডাক দিয়া কয় আমার কোনো ফু দেওয়ার কোনো প্রয়োজন নাই, দৌড় দিয়ে যা, বাড়িতে যাওয়ার আগে আগে গিয়া দেখবে মহান আল্লাহ তার কলিজার বেদনা সেরে দিয়েছে। এমনি আল্লাহর বলি বিসমিল্লাহ কইয়া কাফাইয়া গাইন সাদের যেই গিরো লাগাইয়াছিল, এই গিরোটা যেমনে হাতের রিমোটটা যখন ছুটাইয়া দিয়েস, ওই লোকেরা বাড়িতে গিয়া দেখে গো এই জমিদার সুস্থ হয়ে গেছে। ওই জমিদার মাথা তোলা দিয়ে এবার ডাক দিয়ে কই ওই গোলামের দল তোরা কোন জায়গায় গেছলে রে? আমি তো মনে করছি মরে গেলাম, আমার কলিজার মাঝখানে যেই ব্যথা শুরু হয়েছে আমি মনে করছি আমি হয়তো মরে গেলাম, তোরা কোন জায়গায় গিয়া চিকিৎসা করলে, কেমনে ভালো করলে তাড়াতাড়ি ক। এমনি লোকেরা কয় বেশি দূর যাই নাই, পুকুরের গাটলার পরে কয়েকজন মৌলবী মুসাফির আগমন করছে, এরা নাকি উনি একটা উনার হাতের মধ্যে একটা মুষ্টি ছিল, মুষ্টিটা যেমনে খুলে দিয়েছে এমনি আইসা দেখলাম আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে। তাহলে তো বেটার মুডের ভিতরে মনে হয় আমার জান আসিল। মুঠ খুলছে আর দেখছো ভালোই গেছি, কস কি দিয়ে তো তিলিশ পাতি তো জীবনে শুনছি না। আরে গোলামের ফুট কস কি কয় গিয়া দেখছিলেস না কি একটা মুষ্টি ধরছে আর সারছে, কয় গিয়া দেখতাম সুস্থ হয়ে গেছে, আইসা দেখি সত্যই আপনি সুস্থ হয়ে গেছেন গা। যদি সেরকম না সুবহানাল্লাহ। এখন তো হে দরিস হুজুর বেয়াদবি করেছি, এতদিন পর্যন্ত মুর্শিদি কি চিনলাম না গো, খাটি ফিরকি আমি এতদিন পর্যন্ত চিনি নাই। আল্লাহর বলি গো বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন, আমি আপনাকে গাটলার পরে বসাইয়া রাখিয়া আমি গান বাজনা করেছি, জনমের মতো ভিক্ষা চাই, ক্ষমা চাই, মাফ করে দেন। হুজুর মরে গিয়েছিল আপনি কেমন করে আমার কলিজার ব্যথা সারাইয়া দিলেন? হুজুর গো আপনার দুই কদমের নিচে আমি থাকতে চাই, আমি আপনার হাতে বয়াত হতে চাই, তবে আমাকে বেশি আমল দিতে পারবেন না, আমি রোজা বন্দিগি ইবাদত বন্দিগি বেশি করতে পারবো না, আমাকে মাত্র দুই একটা আমল দিবেন, আমি দুই একটা আমল করে আপনার সাথে থাকতে চাই। এমনি আল্লাহর বলি কয় ঠিক আছে তোরে বেশি আমল দিতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, শুধু আজান শুনলেই হবে। আলহামদুলিল্লাহি কামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم
صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبر وعلى آله وأصحابه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আরব দেশেতে মক্কা লাগারে মা আমিনার জতায় গর খুদার করুণা কৌসর হয়ে জর সে বরাবর বলগল ওলা كشف الدجى بجماله حصلت جميع صلوا عليه وآله محترم صدر ইজলাস উপস্থিত মুরব্বিয়ানে গজাম সময় অত্যন্ত কম বলল আপনারা আগুনের পাশে থাকলে গরম লাগে কিনা আওয়াজ দিয়া কান পানির কাছে থাকলে ঠান্ডা লাগেনি না লাগে না ঠিক তেমনি ভাবে আতরওয়ালার কাছে থাকলে সুগন্ধি লাগে আর কেরোসিনওয়ালার কাছে বইলে দুর্গন্ধ লাগে সুটকিওয়ালার কাছে বইলে দুর্গন্ধ লাগে আওয়াজ ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি সুর বাটফার বদমাশের সাথে চলে সে যে অটোমেটিক বদমাশ হবে সেই কথাটাও বাস্তব কোনো মানুষ যদি সচ্চরিত্রবান অলি আউলিয়ার সঙ্গে যদি উঠা বসা করে হক্কানি পীর দরবেশের সঙ্গে উঠা বসা করে তার অবস্থার পরিবর্তন আল্লাহ পাক ঘটাইয়া দেন মামাতুন না ঠিক না বেটে আল্লাহর এক ওলি সময় কম সময়ে সারিলাই আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে যাইতেছেন শত শত মুরিদান সাথে ইলা আল্লাহর বেজাল ওলি না আল্লাহর হক্কানি আল্লাহর পাগল নামদারি খুদার পাগল না আমরার দেশে ওলি এখন 1.5 টাকা কেজি বিক্রি হয় এই ধরনের ওলি না সত্যিকারের আল্লাহর ওলি যারা এদের সাথে উঠা বসা করলে শুধু মানুষ না জঙ্গলার পশু পাখির পর্যন্ত অবস্থার পরিবর্তন হয় সুবহান আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম ওনার পীর এবং মুর্শিদ আল্লামা কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওনার পীর এবং মুর্শিদ সৈয়দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ মাহমুদুল হাসান দেওবন্দি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ছাত্র উস্তাদ ইংরেজরা হত্যা করার জন্য ভারতের মাল্টার কয়েদখানার ভিতরে বন্দী করল ইংরেজের শয়তানের দলেরা চিন্তা করে দেখলো এদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয় তাইলে ভারতবর্ষের শুধু মুসলমান নয় ভারতবর্ষের হিন্দু বাবু যারা আছে তারাও এরার ভক্ত এখন যদি মাল্টার কয়েদখানার ভিতরে কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানির ফাঁসি হয় আর মাহমুদুল হাসান দেওবন্দির ফাঁসি হয় ভারতবর্ষের খালি মুসলমান না হিন্দুরা উল্টে যাবে
এই জন্য করছে কি, ভেন্টিলেটরের ফাঁকা দিয়া লাউডগা সাপ ভিতরে ঢুকাই দিস। হক্কানি পীর যারা, এরা সামনে মানুষ বইলে যেমন অবস্থার পরিবর্তন হয়, পশু পাখির অবস্থাও পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে লাউডগা সাপ যখন ইন্টারন্যাশনাল সেলের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, আল্লাহর ওলি কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী এবং মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর ওলি দুই আল্লাহর জিকির করতেছি, আল্লাহু আল্লাহর জিকির করতেছিলেন। ওই অবস্থায় লাউডগা সাপ ঘরের ভিতরে ঢুকে তাদের জিকিরের আওয়াজে আল্লাহ তার কলিজার অ্যাকশন পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ লাউডগা সাপ ওই সাফির জবান খুলে দিয়েছেন। আল্লাহর ওলি দয়ের সঙ্গে মাহমুদুল হাসান দেওবন্দি কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দুইজন আল্লাহর ওলি যখন জিকির করতেছেন, আমার প্রাণের বন্ধুগণ ওই লাউডগা সাপ তাদের তালে তালে জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। প্রাণের বাইরা সুখ সামা তামাম শেষ রাত্রিভর জিকির আজকারের পরে ফজরের নামাজ হলো এই জেলখানার ভিতরে। সকালবেলা জেলখানার কর্তব্যরত লোকেরা যখন লাশ বাহির করার জন্য সেলের সামনে গেল গো, ওই ঘরের ভিতরে একজন দুইজন নয়, হাজার হাজার মানুষের কণ্ঠে আল্লাহু আল্লাহর জিকিরের আওয়াজ। একজন আর একজনকে ডাক দিয়ে বলে, ওই তোরা নাকি লাউডগা সাপ ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলে রে, এই ঘরের ভিতরে মানুষ তো জিন্দা থাকার কথা নয়, এই ঘরের ভিতরে জানি আমরা দুইজন মানুষ, এখন তো ঘরের ভিতরে হাজার হাজার মানুষের কণ্ঠে আল্লাহু আল্লাহর আওয়াজ শোনা যায়। ঘটনাটা কি, এমনি জেলখানার এই দরজা খুলে তারা দেখতেছে ঘরের ভিতরে লক্ষ জনতা নয়, হাজার মানুষ নয়, মাত্র দুইজন আল্লাহর পাগল জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, দুইজন সেই আল্লাহর ওলি জিকির করতেছি, আর লাউডগা সাপ যে ছেড়ে দিয়েছিল তাদেরকে কামড়াইয়া মারার জন্য গো, ওই লাউডগা সাপ দেখা যায় তাদের পিছনে গোলফাক করে বসিয়া মাথা ঝুলাইয়া ঝুলাইয়া মাথাটা ঝুকাইয়া ঝুকাইয়া আল্লাহর দুই বলের সঙ্গে ওই লাউডগা সাপ জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এবার আপনারা বলুন তো দেখি, লাউডগা সাপে জিকির করার কোনো কথা হয় না। লাউডগা সাপে কেমনে জিকির করে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার লিসান, তার জবানের মধ্যে আল্লাহর হক্কানি দুই ওলির আসর প্রভাব লাউডগা সাপের উপর পড়েছে। এই জন্য লাউডগা সাপ পর্যন্ত আল্লাহু আল্লাহর জিকির তার লিসানে জারি হয়ে গেছে। আরো বড় করি কোন সুবহানাল্লাহ। ও বাবার আসুন, তুমি যে একজন নামদারি পীর হইলা,
হাজার হাজার মুরিদান তোমার সামনে যায়, তারার অন্তরে জিকির জারি হবে দূরের কথা, তারার পশমে জিকির জারি হবে দূরের কথা গো, তাদের জবানের মধ্যে আল্লাহু আল্লাহর জিকির জারি হয় না। যেই লোকটা পবিত্র হইয়া তোমার দরবারও যায়, যেই মহিলাটা পবিত্র অবস্থায় তোমার দরবারও যায়, ওই দরবার খাজা বাবার দরবার শরীফ থেকে নাপাক হইয়া ফিরত আসে। আরো জোরে সুরে কর বাবারে, তার কারণ গো তোমার আমলের ভিতরেই বেজাল রয়েছে। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, পীর তোমার নাম কি, মুরিদে পরিচয়। আরো জোরে সুরাখন ঠিক না বেঠিক? আরে বাবা, দুধ যদি ভালো হয় অবশ্যই ঘি তার ভালো হতে হবে, ওই দুধ দিয়ে যেই জিনিস তৈরি করবে ভালো হবে। পীর যদি ভালো হয় মুরিদান ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলেটা ভালো হয়, মা যদি ভালো হয় মেয়েটা ভালো হয়, পীর যদি ভালো হয় তাইলে মুরিদান ভালো হয়, উস্তাদ যদি ভালো হয় তার শাগির্দ ভালো হয়। জোরে সুরাখন ঠিক না বেঠিক? ওরে রাজার বাগের দোষ, ওরে দেওয়াল বাগের দল, তোদের ফিরের ভিতরে বেজাল, এই জন্য মুরিদের ভিতরে বেজাল। ফিরের ভিতরে বেজাল রয়েছে, জিনা বদমাইশি করে, এই জন্য মুরিদও ডাইরেক্ট জিনা করে বদমাইশি করে। কথা বুঝতেছেন আপনারা ভাইরা আমার? আল্লাহর ওলি কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনার জিকিরের আওয়াজে লাউডকা সাফি জিকির করে, এটা একমাত্র কারণ শরীয়ত, শরীয়তের বিধান মানতে 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 অন্তরের ভিতরে মারিফত আইছে। এটা খরিদা মারিফত নয়। আসতে কোন কেন? এটা নামদারি মারিফত নয়। নামদারি মারিফত যাদের অন্তরে আছে, যাদের অন্তরে খরিদা মারিফত আছে, শুধুমাত্র মারিফতের লেভেল আছে খামলাই, শরীয়তের খামসারা যদি মারিফতের দাবিদার হয়, এই মারিফতের দাবি কইরা কোনোদিন একজন মুরিদান সঠিক পথে আনতে পারবে না, পারবে না। আগে ফির তোমার আমল ঠিক করো। আল্লাহর ওলি শত শত মুরিদান নিয়া এক জমিদার বাড়ির মধ্যে গান বাজনা চলতেছে। মুরিদানরা কয়, হুজুর আমরা এই জমিদার বাড়ির পাশে আজকে রাত্রিটা কাটাইতে পারবো না, কারণ এই বাড়ির ভিতরে গান হয় আর গান শরীয়তে নিষেধ, আপনি এই বাড়ির ছাইরা অন্য জায়গায় যান। পিসাব ডাক দেখ, কয় বেড়াই দম ল, গান বাজনা কেমনে মিনিটের ভিতরে বন্ধ হয় না দেখবি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি আপনারা বলেন গান বাজনা যাইজ না না যাইজ? মাতুন গেলে শুনতে শুনতে আপনারাও তৃষ্ণা লেগে গেছে, আসরের আজান ফুরিয়ে গেছে, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। আপনারা জোরে সুরে বলুন গান বাজনা যাইজ না না যাইজ? বলি যে এখনো গান বাজনার আওয়াজ আসতেছে জমিদার বাড়ির ভিতর দিকে, মালজোড়া গানের আওয়াজ। এই বেটা এখানেই আস্তানা গাড়ছে, এখানেই থাকবো, হয় গান বাজনার আওয়াজ বন্ধ করব। তাইলে বোঝা গেল ওলিগণের কাজ গান বাজনা গাওয়া না বন্ধ করা? আমি আজুরি সুরাখাল যেই ওলি গান বাজনার পক্ষে ইলা ওলি নয়। আল্লাহ সূরা নিসার এক আয়াতে ঘোষণা করেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, ওরে শয়তান তোর দলের ভুক্ত করতে পারবি তোর আওয়াজের মাধ্যমে। শয়তানের আওয়াজ এই আয়াতের তাফসীরে রয়েছে, শয়তানের আওয়াজ মানে হলো গানের আওয়াজ। গানের আওয়াজ মানে কের আওয়াজ? শয়তান। অতএব যত ফিরের দরবারে গান বাজনা হইব, যত ফিরের দরবারে গান বাজনা হইব, ফিসাব সমর্থন করব। ইলা ফির না, ইলা ওই শয়তানের দুলাভাই। আরো জুড়ে, ফিসাবের দরবারে গান বাজনা হবে, ফিসাব সমর্থন করবে, গান বাজনা শরীয়তে হারাম। জুড়ে সুরাকাল। অনেকে কয় গান বাজনা বলে মারিফতের অংশ, গান বাজনার মাধ্যমে চৌকিটা ভানিয়ায়, গান বাজনা শুনলে, গান শুনলে চৌকিটা ভানিয়ায়, গান শুনলে চৌকিটা ভানিয়ায়। আমি সময় সংক্ষেপ কি বলবো, মৌলভীবাজার রাজনগর থেকে প্রোগ্রাম করে আসতেছি, আমার এক ড্রাইভার ঢাকা দক্ষিণ এলাকার। হে কয় হুজুর ওই যে গানটা বেটায় গাইতেছে, তার গানের আওয়াজে দেখছেন হাজার হাজার বৃদ্ধ এবং ছেলেবেলে যারা আছে সবার চৌকিটা ফালিয়ায়। আপনারা তো সারা জীবন ওয়াজ কইরাও এত মানুষের চৌকিটা ফানি আনতে পারতো না, কি ওয়াজ করেন আপনারা? আমি কইরে বাবা হন, এই যে আওয়াজ, এই আওয়াজ আর এই যে ফানি হয়েছে, এটা অ্যাকশনের ফানি না, এটা রিঅ্যাকশনের ফানি।
আস্তে কয় কিতা গান বাজনার আওয়াজের ভিতরে অ্যাকশন না রিঅ্যাকশন? এটা রিঅ্যাকশনে বানিয়ে আইছে না রিঅ্যাকশনে আইছে? আওয়াজ তোলেন। কয় অ্যাকশন রিঅ্যাকশন বুঝি না। আমি কই বাবা শোল মুত্যাও সিরা বিজানো যায়, পানি দেও সিরা বিজানো যায়। সিরা যে আমরা ভিজাইয়া খাই, লরম কইরা খাই, সিরা বিজানোর দুই পথ। টিবলে যাবেন, টিবলের পানি ডালবেন বাড়ির মধ্যে, আর বাড়ির মধ্যে পানি ডাইলে সিরা ভিজাইবেন। আরেকটা ডাইরেক্ট পথ আছে, কোনো সালাকি বাঙালি যদি হয় টিবলে যাইতাম আর টিপ দিতাম। আমারও তো আল্লাহ একটা টিবল দিছে, নিচের ফ্যান্টের সেন করলে যদি টিবল থেকে পানি ডাইলে দেয় তো কি হয়, সিরা বীজবনি না বিস্তলা? মাজুরি সেরাখন বীজবনি না বিস্তলা? খালি বিস্তলা। আমি কই যদি ডায়াবেটিস করা হইয়া থাকে তো তো চিনিও লাগতো না। মাজুরি সেরাখন ঠিক না বেঠে? এবার বুঝে থাকলে বলল মুত্যা সিরাবি যাইলেও সিরাবি যে, টিউবওয়েলের পানি দিয়েও সিরাবি যে, দুনো বীজাণু কি সমান? কথা কয় না, বিচ্ছে না? বিজলে কি হইব? টিউবওয়েলের পানিটা বিচ্ছে না, বিজলে কি হইব? দুটা বীজা কি সমান না ব্যবধান? যেইভাবে মুত্যা সিরাবি যাইলে সিরাবি যে, টিউবওয়েলের পানি দিয়ে সিরাবি যাইলেও সিরাবি যে, কিন্তু দুইও ভিজায় সমান নয়। ঠিক তেমনি ভাবে গান বাজনা শুনলে যদি আপনার চৌকিটা ফানি আয়, এটাও একটা ফানি আইল। বাস্তব ছিল যদি চৌকিটা ফানি আয়, এটাও ফানি আইল। দুইও ফানি আওয়ায় সমান নয়। আরো জুড়ে সুরা কাল গান বাজনা শুই না যদি অন্তর গলে এই গলায়, আর তফসির হইয়া যদি অন্তর গলে, দুইও গলায় সমান নয়। যেইভাবে মুত্যা সিরা বিজাইলে এবং ফানি দিয়ে সিরা বিজাইলে সমান নয়। একটা হইল হালাল আর একটা হইল হারাম, একটা হইল পাক আর একটা হইল নাপাক। অতএব কারি আমিরউদ্দিনের গান শুইলে যদি চৌকিদা ফানিয়ায়, যাত্রা মাল জোড়া শূন্য যদি চৌকিদা ফানিয়ায়, হালাল না হারাম? ফাক না না ফাক? মাতুন না কেন? ফাঁক না না ফাঁক? তাহলে গান শুন না চৌকিটা ফানি আইছে, যতই খান্দক এটা কিন্তু অ্যাকশন না রিঅ্যাকশন করব। অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন কিভাবে? বেটা 40 বছর হয়ে গেছে, এখন মুড়ি দিয়েছে আপনার ফুলতুলি সাহেবের কাছে অথবা বরুণার সাহেবের কাছে, যে কোনো বড় সাহেবের কাছে মুড়ি দিয়া আমল করতে 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 এখন তার অবস্থা পরিবর্তন হয়েছে। মুড়ি দিয়া অবস্থা পরিবর্তন হয়নি না হইলা? এখন দেখে ই এলাকাত বড় এক কারি আমিরউদ্দিন অথবা আরো বড় বড় নাম হোক বাউল শিল্পী, আই গজল ডালিলে দ্বিগুণ জলে উফা, আই কি বলো না, হয়নি না কয়লা বন্ধুরে কই ফাব সখী গো, সখী আমা আরে বলো না, হয়নি না কয়লা। এখন জল ডালিলে দ্বিগুণ জলে উফায় কি বলো না, এই কথাটা যে বলা হয়েছে চাচাই কিন্তু ইটা ফ্রেম ফিরিতি সবাই কম বয়সে কিছু কম বেশি করছে। কেউ চাচাতো বইনের কাছে ধরাত, কেউ মামাতো বইনের কাছে ফাঁসাইল, কেউ আছে বান্ধবীর কাছে ধরাত। ইটা সব বাদ দিয়া তৌবা ইস্তেগফার হইরা বরুণার সাহেবের কাছে বয়াত হইয়া তৌবা হইরা বাদ দিলাইছে। এখন যে বলা বাউল শিল্পীর গানটা শুনছে, আই গজল ডালিলে দ্বিগুণ জলে উফা, আই কি বলো না, যেমনে কথাটা শুনছে এমনি দেখা যায় চকিটা ফালি হলে এই ফানিটা যে পড়ছে। আমি কইলাম 60 বছর আগে যত কষ্টি নষ্টি করছিল সব উদাম হয়ে গেছে গা, কেউই বুঝছে না। 60 বছর আগে যত জিনিসও দরাত আছিল এগুলো বইলে লিছিল, এখন আবার ইয়াদ হইছে। কথা শুন না গেলে এখন ই যে ইয়াদ হইল এটা বালা না খারাপ? কথা শুন না, বালা না খারাপ? অ্যাকশন না রিঅ্যাকশন? তার যত খারাপ ইয়াদ হয়েছে এটা অ্যাকশন না রিঅ্যাকশন? অতএব গান বাজনার ভিতরে অ্যাকশন না রিঅ্যাকশন। আওয়াজ তোলেন। এই যে ফানি আইছে এটা হালাল না হারাম? ফাক না না ফাক? ফাক না না পাক এবং হারাম দিয়ে কোনোদিন আল্লাহর মারিফত পাওয়া। অতএব গান ডুল ডুক্কি বাজাইয়া কোনোদিন মারিফত অর্জন হয় না, শয়তানের পরিচয় পাওয়া যায়। ভাইয়ের আমার আবার শোনো, কেউ যদি কয় আমরা আসে অনেক ধরনের প্রশ্ন করে, হুজুর কথা বুঝা কইবা জিব্রা খাইতেলি মই, বাবা জিব্রা থাকুক আর মারতাম না তোর সাথে, কথা বুঝা কল। গানের ভিতরে
কত যে মারিফত লুকাই আছে কোরআনের আয়াত দিয়ে বেটাইতে গান বানাইছে। কারি আমির উদ্দিনের সূরা ফাতিহাতে গান বানাইছে, তার গানের ভিতরে কত যে মারিফত আছে আপনারা কথা বুঝা কই কিভাবে বেটা কয় তাওরাত জবুর ইনজিল সকল ধর্ম হইল বাতিল, নবীজি তোমার আগমনে আরব দেশে নবীজি আইল অবশেষে। তাওরাত জবুর ইনজিল সকল ধর্ম বাতিল হইল নবীজির আগমনে, কথা সত্য না মিথ্যা? আর জুরুসুর এখন ঠিক না ঠিক? ও বাবা কারি আমির উদ্দিন শুনে যাও, তাওরাত জবুর ইনজিল সকল ধর্ম হইল বাতিল, নবীজির আগমনে কথা যদিও তোমার সত্য হয়। বাবারে আমার যুক্তি আপনারা বুঝতে হবে। এই মাত্র একটা গ্লাস ভরে যদি আপনাকে একটা গ্লাস দুধ যদি আপনাকে দেওয়া হয়, একটা গ্লাস দুধের ভিতরে যদি মাত্র বেশি নয় 1 গ্লাস ফুটা পেশাব, মাত্র 1 গ্লাস ফুটা পেশাব দিয়া যদি আপনাদেরকে দেওয়া হয়, খাবেন? আপনাদেরকে নয়, সাধারণ একটা ফকরিনীর হাতে যদি একটা গ্লাস দুধ মাত্র 1টা ফুটা পেশাব দিয়া ধরে দেওয়া হয়, ওই মেয়ে লোকটা বলবে বাবা রে তুই কেন আমার সাথে মস্কারি করস, তুই হইছ জাত গোলামের বাচ্চা। আর জোরে সুরে কল আমার ফানের বাইরা শুনুন, অতএব একটা গ্লাস দুধের ভিতরে যদি মাত্র 1টা ফুটা পেশাব দেওয়া হয়, যদি নাপাক হয়ে যায়, কারি আমির উদ্দিন তোমার গান বানাইছো সত্য কথা দিয়া, তাওরাত জবুর ইনজিল সকল ধর্ম হইল বাতিল, নবীজির আগমনে কথা যদিও সত্য হয়, কিন্তু তোমার গানের সাথে বাজনা আসেনি না নাই? ঢোল ডকি আসেনি না নাই? মন্দরিয়া মহলবাসী এই যে যত বাজনার আওয়াজ, আল্লাহর নবী বলেছেন এই বাজনার আওয়াজ হলো কিয়ামতের আলামত, এই বাজনার আওয়াজ হলো জিনার মন্ত্র। অতএব গানের সাথে যেই বাজনা রয়েছে, মন্দরিয়ার আওয়াজ রয়েছে, ঢোলের আওয়াজ রয়েছে, এই ঢোল এবং বাজনা এটা যদি হারাম হয়, আপনার গানের আওয়াজটা যদিও সত্য কথা হয়ে থাকে, এই সত্যের সাথে যখন আপনি হারাম মিশাইয়া দিয়েছেন, তখন আর ইটা পবিত্র রইল না, 1 নম্বর হারাম এবং অপবিত্র হয়ে গেছে। যেই রকম ভাবে একটা গ্লাস দুধের মধ্যে যদি 1টা ফুটা পেশাব ঢেলে দেন, ওইটা যেই রকম ভাবে আর পবিত্র থাকে না। বাবারে তোর গানের সাথে যখন ঠেলা মেশিন লাগাইয়া দিয়েছস, আর ঠেলা মেশিন যখন ব্যবহার করলি, ঢোল বাজনা যখন ব্যবহার করলে, তোর গান যদিও সত্য হয়, তোর গান যদিও পবিত্র হয় আর পবিত্র থাকে নাই, এটা 1 নম্বরের ল্যাট্রিনের চাইতে আরো অপবিত্র হয়ে গেছে। আরো যদি শুনে কল আবার কেউ কেউ বলে হুজুর অবশ্যই গান বাজনার ভিতরে মারিফত পাওয়া যায়। আমি বলবো যেই কাজে মারিফত পাওয়া যায়, গান বাজনা যদি সবের কাম হয়ে থাকে, তাইলে তোমরা লীল পর্দা টানাইয়া কেন গান বাজনা গাও? ওরে রাজার বাগি দেওয়ান বাগির ভন্ডের দলেরা শোনো, নীল পর্দার ভিতরে লাল পর্দার ভিতরে কেন গান বাজনা গো? এটা যদি মারিফত এবং সবের কাম হয়ে থাকে, যত সবের কাম লীল পর্দার ভিতরে নয়, এটা আল্লাহর ঘর মসজিদে করলে বেশি সব পাওয়া যায়। তোমার ঢোল ডক্কি এবং নর্তকী নিয়া বাবার ঘরে হলে মসজিদের ভিতরে যাও। এই বাংলাদেশের যত দামাল ছেলেরা রয়েছে, ঢোল ডক্কি নর্তকী নিয়া যদি আপনার গফফারিয়া মাদ্রাসায় যায়, অথবা এই এলাকার কোনো জামে মসজিদের ভিতরে কোনো ফকিরা যায় গান গাওয়ার জন্য, কি বলেন ওই সময় দাতি না বিদাতি, সুন্নি না ওয়াহাবি কেউ চিনবে না। কইব বান্দির ছেলের বান্দির ফুলার জিব্রা ছিঁড়ার আগে কলিজা টান দিয়ে ছিঁড়ে দে। আরো যদি শোনা এখন ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল গান বাজনা সবের কাম। এটা যদি সবের কাম তোর অন্তরে থাকে, ওই বন্ডর দলেরা তাইলে বাবার গড়ইলে মসজিদও যা, কথা কয় না? গান বাজনা তোর বিশ্বাস মতো যদি সবের কাম হয়, লীল পর্দার ভিতরে কেন, লাল পর্দার নিচে কেন, বাতি নিবাইয়া কেন, তোর সিনাল বৈতলদেরকে লইয়া, তোর নর্তকীদেরকে লইয়া, তোর ডোলডককে
লইয়া মসজিদের ভিতরে যাস না কেন, গিয়া দেখ এই দেশের মুসলমান তোরার খলিজা ঠান্ডা ছিড়তে কয় সেকেন্ড সময় যায়। তাইলে বোঝা গেল তুই যদি নর্তকীদেরকে লইয়া গান বাজনা মসজিদের ভিতরে না যাস, তাইলে তোর অন্তরেও বিশ্বাস আছে বাবা এটা লীল পর্দা টানাইয়া করি, এটা তো আসলে মারিফত না, এটার মধ্যে সব না। যদি রাখন যদি তোর অন্তর এটা যদি সবের কাম হইতো তাহলে এটা মসজিদে করতে, লীল পর্দা আল্লাহ পর্দা টানাইয়া না। আরো যদি রাখন ঠিক না ঠিক? এই পর্যন্ত কোনো ফকরিয়ায় কোনো গান কোনো নর্তকী লইয়া মসজিদের ভিতরে গাইছে, এতে বোঝা গেল ফকিরের এটা বিশ্বাস আছে, দেওয়ানবাগি রাজার বাগি যারাই আছে সবার অন্তর বিশ্বাস যে গান যে গাইতেছি এটা মসজিদ হয় না, এটা সবের খাম মা কথা কন না, সবের খাম না। যাই হোক আল্লাহর ওলি কয় এই আমি গান বাজনা শুনতাম না, এটা বন্ধ করবো। আল্লাহর ওলি আর এদিকে জমিদার বাড়ির গান বাজনা হইতে শত শত মরিদাল কয় হুজুর গান বাজনা কেমনে বন্ধ হইব? বলে দেখিস কেমনে বন্ধ করি। যদি সেটা হয় সোহার মসল্লাটা বিস আল্লাহর বলি কয় কাফ হায়া গাইন সাদ এক টান দিছে হলতা বইলা লইছে। যদি সেটা হয় সোহার টান দিয়া যেমনে ছু কইরা ফু দিছে এমনই দেখা যায় জমিদার বাড়ির গান বাজনা সব বন্ধ। মূল কিতাব জমিদার বাড়ির যে গান সভাপতি যে আছিল হের কলজা বরাবর যেমনি রিমোট কন্ট্রোল যে শিপ দিছে কাফ হা ইয়া গাইন সাদ, এই পাঁচটা অক্ষরের ভিতরে আল্লাহর কোরআন এমন একটা চিকিৎসা এমন একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা এটা যে কেউ বললে হইতো না, এটা এই ধরনের পবিত্র লিসান লাগবো, ওলিয়া উলিয়া লাগবো। যেমনি আল্লাহর খাঁটি অলি ভইরা যেমনি ফু দিছে আর যেমনি হাতের মুষ্টিটা বদ্ধ করছে, ওই জমিদারের কলজার মধ্যে গিয়ে গিরো পড়ছে। আর তার কলজার মধ্যে যেমন গিরো লাগছে, এখন কলজার গিরো কে ছুটায়? এটা বঙ্গবন্ধু হসপিটাল নিত ছুটতো না, এটা আমেরিকার ফ্রান্সের প্যারিসের হসপিটাল নিল, ই গরো কেউ ছুটাইতে পারতো না। কারণ যে গিরো যে শান্তিয়া লাগছে হে যদি না ছুটায় কাফ হা ইয়া গাইন সাদ, যে এখানো গিরো দিছে হে বেটায় যদি না ছুটায় বিশ্বের কেউ ক্ষমতা নাই কোনো জ্ঞান বিজ্ঞানের ছুটাইয়ে দিত। আরো যদি সোজা করলে কারণ আল্লাহর এদিকে দর্শে এইদিকে জমিদার মরি যায়, সবাই কই দরা দরা বাঁচত না। এখন সবাই চতুর্দিকে ছুটছে, ডাক্তার কই কবিরাজ কই তোর বাপ দাদা 14 সিঁড়ি মিলাইয়া গুল্লা খাওয়াইল ই ফেস্ত ভাঙতলা কইলজাত গিরো দিছে ওই হিসাবে। সুবহানাল্লাহ। এখন কয়েকজনে কয় ফুকুরের ভাড়া দেখলাম কয়েকজন মুসাফির, এরা মনে হয় কিচ্ছু জানতে পারে, এরার কাছে আও। এরার কাছে গিয়া দেখ হয় কেউ কিছু জানে। কয়েকজনে কইছে আপনারা পারবানি? কি কন কোরআনে চিকিৎসা আসেনি না নাই? আরো যদি আসেনি না নাই? এখন সবাই ওই তো আমরা বড় হিসাব ওনার কাছে যাবে, এটা তো মশলা লিয়ে বসে রয়েছে। গিয়া কয় হুজুর বেয়াদবি করেছি, আপনাকে গাটলার মধ্যে বসাইয়া রাখলাম আর এইদিকে যাত্রা মাল জোড়ার গান শুরু করে দিয়েছে। হুজুর গো মাফ চাই, আমাদের সভাপতি এই বাড়ির জমিদার এখন মারা যাবে, ইনি বড় লক্ষপতি কোটিপতি দানবীর, উনি যদি মারা যায় আমরা সবাই দুনিয়াতে বাঁচায় না বাঁচায় সমাল। হুজুর গো আপনি কোনো জার ফুক দিয়া ওই লোকের কলিজার বেদনাটা কমাইতে পারবেন নে? আল্লাহর বলি ডাক দিয়া কয় আমার কোনো ফু দেওয়ার কোনো প্রয়োজন নাই, দৌড় দিয়ে যা, বাড়িতে যাওয়ার আগে আগে গিয়া দেখবে মহান আল্লাহ তার কলিজার বেদনা সেরে দিয়েছে। এমনি আল্লাহর বলি বিসমিল্লাহ কইয়া কাফাইয়া গাইন সাদের যেই গিরো লাগাইয়াছিল এই গিরোটা যেমনে হাতের রিমোটটা যখন ছুটাইয়া দিয়েস ওই লোকেরা বাড়িতে গিয়া দেখে গো এই জমিদার সুস্থ হয়ে গেছে। ওই জমিদার মাথা তুলে দিয়ে এবার ডাক দিয়ে কই ওই গোলামের দল তোরা কোন জায়গায় গেছলে রে? আমি তো মনে করছি মরে গেলাম, আমার কলিজার মাঝখানে যেই ব্যথা শুরু হয়েছে আমি মনে করছি আমি হয়তো মরে গেলাম। তোরা কোন জায়গায় গিয়া চিকিৎসা করলে, কেমনে ভালো করলে তাড়াতাড়ি ক। এমনি লোকেরা কয় বেশি দূর যাই নাই, পুকুরের গাটলার পরে কয়েকজন মৌলবী মুসাফির আগমন করছে। এরা নাকি উনার হাতের মধ্যে একটা মুষ্টি ছিল, মুষ্টিটা যেমনে খুলে দিয়েছে এমনি আইসা দেখলাম আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে। তাহলে তো বেটার মুটির ভিতরে মনে হয় আমার জান আছিল।
জোরে সরে কন্যা সোহান ওই মুট খুলছে আর দেখছস ভালোই গেছি কস কি দিয়ে তো তিলিশ পাতি তো জীবনে শুনছি না আরে গোলামের ফুট কস কি কয় গিয়া দেখছিলিস না কি একটা মুষ্টি ধরছে আর সারছে কয় গিয়া দেখতাম সুস্থ হয়ে গেছে আইসো দেখি সত্যই আপনি সুস্থ হয়ে গেছেন গা জোরে সরে কন্যা সোহান আল্লাহ এখন তো হে দৌড়িস হুজুর বেয়াদবি করেছি এতদিন পর্যন্ত মুর্শিদি কি চিনলাম না গো খাটি ফিরকি আমি এতদিন পর্যন্ত চিনি নাই আল্লাহর বলি গো বেয়াদবি করেছি ক্ষমা করে দেন আমি আপনাকে গাটলার পরে বসাইয়া রাখিয়া আমি গান বাজনা করেছি জনমের মতো ভিক্ষা চাই ক্ষমা চাই মাফ করে দেন হুজুর মরে গিয়েছিল আফলে কেমন করে আমার কলিজার বেতা সারাইয়া দিলেন হুজুর গো আপনার দুই কদমের নিচে আমি থাকতে চাই আমি আপনার হাতে বয়াত হতে চাই তবে আমাকে বেশি আমল দিতে পারবেন না আমি রোজা বন্দিগি ইবাদত বন্দিগি বেশি করতে পারবো না আমাকে মাত্র দুই একটা আমল দিবেন আমি দুই একটা আমল করে আপনার সাথে থাকতে চাই এমনি আল্লাহর বলি কয় ঠিক আছে তোরে বেশি আমল দিতাম না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না শুধু আজান শুনলেই হবে ওই আজান নি শুনতে পারবে আজান নমাজ লাগতো না খালি আজান শুনবে জুড়ে সেরকম সুবহান আজান লাগ খালি অন্য বই থাকবো নমাজ লাগতো না হ্যাঁ কয় ই তো ফিরতি আমার দরকার আমল লাগতো না খালি আজান শুনতাম ই তো ফিরুই আমার তো দরকার হুজুর ঠিক আছে খালি আজান শুনবো বাড়ি থেকে সেমরি দিয়ে বউ কয় তাড়াতাড়ি গোমা কয় কথা কইতে করলা ঠেলিম যে বড় হিসাব কলজার মধ্যে যে গিরো লাগছিল বেটা ছুটাই দিছে কেমনে এমনে ছুটাই দিলাইছে আর ই বেটারা তো বয়া তুইছি যদি আমি আজকে ফজরের আজান না শুনি যেটা হইছে আবার কলজার মধ্যে কোন গিরো দিব একবারে হাসরের ময়দানও মাজুরি সেরকম ঠিক না বেঠে এই চিল্লাইস না আর তুই যে কোচ ঘুমাইতাম তোর লিয়ে যদি ঘুমাই তোর সাথে জয়েন ছুটতে ছুটতে যাইব পরের দিন 12টা মাজুরি সেরকম ঠিক না বেঠে তোর লিয়ে যদি ঘুমাই তো ফজর দিব আজান কে শুনবো জুরি সেরকম ঠিক না বেঠে তোর দ্বারা আজকে যেত না বউ তো মশারি নিয়েছে আর হ্যাঁ 5 সিগারেট টানতেছে কতক্ষণ পরে মদের বোতল সব জারি আছে মদ খায় সিগারেট খায় রাত তো আর হয় না কেউ মোল্লা আজকে গম দিছে সূর্য উঠবো এখন আজান দে না মোল্লারে গালিতেছে আজকে কোনোদিন না ফজর আজান আপনার মাইক কি তাহলে সরে জায়গা আজকে কি হলো মোল্লার আজান দে না মোল্লা আজকে মনে হয় মুরগি বেশি খাইছে খাই গম দিছে আজান দে না এই বার চাইতেছে হঠাৎ দেখা যায় আজান পড়ছে ফজরের আজানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনছে কি শুনছে খালি এখন তো 4টা হাত পাও এবং চেরার মধ্যে মরিচের জ্বালা শুরু হয়েছে যতটুকু জায়গা ওজুর মধ্যে দহন লাগে দুটা হাত কনুই পর্যন্ত দুটা পাও টাকনু পর্যন্ত চেহারা কপাল থেকে তুতির নিচ পর্যন্ত আর মাথা মশা করতে হয় মাথাটাও এমন ভাবে মরিচের জ্বালা আপনার চামড়া চুলাইয়া মরিচ লাগাইলে যেভাবে জ্বলে তার সাথে আরো দ্বিগুণ জ্বলা শুরু হয়েছে এখন লোকে চিল্লাইয়া মরে আরে ফিসাবে কোন কি করলো আরে কি ধরনের হিসাব মনে হয় এখন মরি যাই মুগা যে জ্বালা শুরু হয়েছে মনে হয় আরেকটা বীজ দিছে এখন মরি যাই মুগা কেড়ে কইলাম নামাজ পড়তাম না এই যে জ্বালা শুরু হয়েছে এখন দৌড় দিয়ে গেছে তাড়াতাড়ি গাটলা পুকুরের গাটলার মধ্যে ফানি ডালছে এখন ফানি ডালছে চেরা দইছে 2টা খনি পর্যন্ত দইছে টাকনু পর্যন্ত দইয়া মাথার মধ্যে 5 বালতি ফানি ঢাইলা এখন দেখে মরিচের জ্বালা খালি দূর হইছে না এমন একটা আরাম লাগছে জীবনে শান্তি পাইছে না আর জুড়ে সুরে কইন জ্বালা রইছে মূল কাহিনী তো বুঝছেন না ফিসাবে কইছে না উজু করবার লাগি কিন্তু এই গোলামের ফুলায় যে উজু করছে এত টারো হয়েছে না কথা হই না এর উজু হয়েছে না হয়েছে না সেরা দই কথা হই না সেরা দইছে না দইছে না সেরার তো পানি ডালছে না 2 হাত কোনি পর্যন্ত পানি ডালছে না পানি ডালছে এইদিকে টাকনু পর্যন্ত পানি ডালছে কথা বুঝুন না গেলে হের তো জলে মরিচের মতো এখন মরিচের জ্বালা মিটাইবার লাগি পানি ডালছে মাথা তো পানি ডালছে পানি যখন ডাললো উজু হইছে না হইছে না কইতে পারেন না উজু তো হইছে ফিসাবে কইছিল না তার উজু করতো কথা হইন না ফিসাবে তো কইছে না উজু করতো কিন্তু উজু হইছে না হইছে না উজুর একটা হিকমত তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন ইজা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু ফাগাসালা ওয়াজহাহু খারাজাত কুল্লু খাতিয়াতিন নাজারাত ইলাইহা বিআইনাইহি ওয়া ইজা গাসালা ইয়াদাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন বাতাসাত ইয়াদাহু ওয়া ইজা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিল মাশাত ইলাইহা বিরিজলাইহি মাগাল মা আও কালা মা আখিরি কাতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব নবীজি বলেন আমার উম্মতরা যে সময় উযু করব উযুর পানি যে সময় সেরাত ডালবো
চোখ দিয়ে যত গুনাহ করছিল পানির সাথে জড়ি যাবগা যে সময় দুইটা হাত কোনি পর্যন্ত দইব হাত দিয়ে যত গুনাহ কামাই করছে হাতের কামাইয়ের গুনাহ সব জড়ি যাবগা যে সময় দুইটা ফাও দইব ওই ফাও দোয়ার পানির সাথে টপ টপ কইরা ফাও দিয়ে আইটা যত গুনাহ কামাই করছে সব গুনাহ জড়ে যাবে এখন এর যত গুনাহ হিসাবে দিকে তাওয়াজ্জু দিছে অন্তরের গুনাহ সেরাত গেছে আতো গেছে আর জ্বালা শুরু হইছে গুনার জ্বালায় আর পানি যখন ডালছে ওজুর পানির সাথে গুনার ময়লা গুনার ভাইরাস চলে গেছে এখন এমন একটা শান্তি লাগছে যেই শান্তি জীবনও হইছে না জুরি শুরু করছে এখন ওই জমিদার মদখুর এবার চেয়ে দেখি কয়েকজন মুসল্লি মসজিদের ভিতরে যায় গো ওই লোকটা বলতেছে ওযু তো পীর সাহেব আমাকে করতে বলে লাই কিন্তু আমি যেহেতু ওযু করে ফেললাম এখন জীবনে কোনোদিন মসজিদে যাই লাই গিয়া দেখি আজকে মসজিদে কেমন মজা এর বাহে কইছিল যে তো কথা কই না হেলে পীর সাহেব কইছিল যে মসজিদের ভিতরে গিয়া দেখতেছি একজন বৃদ্ধ মানুষ চশমা লাগাইয়া কোরআন পড়ে গো আর একজন আরো দুইজন মানুষ ফজরের সুন্নাত পড়তেছে এখন মনের ভিতরের যত গুনার ভাইরাস আছে গুনার ক্যান্সার যখন আল্লাহ ওযুর পানি দিয়া দইয়া দূর করে দিয়েছেন জোরে সোরে কইন সুবহানাল্লাহ অন্তরের ভিতরে এই কথাটার ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়ে দিলেন এখন তো আর গুনার ময়লা নাই এখন চিন্তা করে দেখে মাবুদ গো আল্লাহ আমার জীবনে কোনোদিন তোমার কোরআনটা হাতে নিয়ে দেখি নাই আল্লাহ গো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই পশ্চিম দিকে রুকু সজদা দেই নাই ও প্রভু আল্লাহ তাদেরকে যে হাত দিয়া তুমি তৈরি করেছো আমারও সেই কুদরতি হাত দিয়া বানাইলা আল্লাহ গো আমি এত বড় গুনাহগার সারা রাত্র বয়ের বেফি গান শুনি এবং মদ খায় আমার জীবনে ওযু করি নাই গোসল করি নাই আল্লাহ গো ফরজ গোসল কি আমি চিনি নাই আল্লাহ গো কোরআন কি জিনিস নামাজ কি জিনিস চিনি নাই ও প্রভু জীবনে যত গুনাহ করেছি আল্লাহ জনমের মতো মনে মনে তওবা করতেছি আর কয় আল্লাহ গো জিন্দেগির ভিতরে আর গুনাহ করব না এমনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল ইমাম সাহেব তিলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইমাম তিলাওয়াত করে ওই লোকের দুই চোখ দিয়া দাদা করে পানি পড়ে আর অন্তরের ভিতরে এক একটা আয়াত যেন ছেলের মতো গিয়া বিদে যায় এবং যখন ইমাম যখন সালাম ফিরাইল ইমাম সাহেবের দুই কদম ধরে কানলে হুজুর এই জলমের ভিতরে কত মাদমাল জোড়া কত যাত্রা গানের আওয়াজ আমার কান দিয়ে ঢুকলো গো আমার সারাটি জীবন শুধুমাত্র গান গাইলাম গান শুনলাম এবং মদ পান করে আমি কাটাইলাম আমার জীবনে কোনোদিন ওযু কইরা যে শান্তি পাইলাম এই শান্তিটা আমি পাইলাই আজকে আপনি যে কালাম পড়ে শোনাইলেন নামাজের ভিতরে আমার জীবনে কত গান শুনলাম এমন শান্তি পাইলাই হুজুর আল্লাহর কোরআনের ভিতরে এত গোল মজা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই ওগো আমার প্রাণের ভাইরা এখন মজা লাগে কোনোদিন কল্পনাও করছে না মজা লাগে কেন গো অন্তরের ভিতরে গুনার ভাইরাস আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর ওলির কারণে অন্তরের গুনার ভাইরাস যখন আল্লাহ পরিবর্তন করে দিলেন দূর করে দিলেন এই জন্য আল্লাহর কোরআনটা শুনতে ভালো লাগে মুহূর্তের ভিতরে তার জীবন পরিবর্তন হয়ে গেল জোহরের নামাজ আসরের নামাজ ঠিক তদ্রূপভাবে আদায় করলো 3 দিন আদায় করে দৌড়তে দৌড়তে গিয়া শাম দেশের ভিতরে আল্লাহর ওলির সেই খুঁজে খোঁজ করে বার করে আল্লাহর ওলির কদম ধরে কয় আল্লাহর ওলি গো ও গো আমার পীর এবং মুর্শিদ আপনি তো বেশি কিছু আমল দেন নাই 5 ওয়াক্ত নামাজের আজান শোনার জন্য বলছেন আল্লাহর বলি গো এই আজানের ভিতরে শরীয়তের সমস্ত ঔষধ আপনি ঢুকাইয়া দিয়েছেন আজানের আওয়াজ এটার মধ্যে আপনি যদি সব আমারে দিয়ে দিছেন ওগো আমার প্রাণের ভাইরা শরীয়ত মাইনা যদি ওলি হয় আপনার এই ওলির সহবতে থাকলে আমলের পরিবর্তন হয় আর ওলি যদি শরীয়তের বিরুদ্ধে চলে গান বাজনা করে লাউ ডক্কি বাজায় হালাল হারামের কোনো বিধিবিধান তার মধ্যে থাকে না এমন পীরের দরবারে গিয়া আপনি হেদায়েত পাইবেন তো দূরের কথা পবিত্র হইয়া যাইবেন
অপবিত্র হইয়া আসবেন। আল্লাহ বন্ড ফিরের খপ্পর থেকে আমরা বাঁচাক, সবাই হয়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।